এবার যেটা দেখবো আমরা যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে রিগ্রেশন। ঠিক আছে, রিগ্রেশন চ্যাপ্টারটা ভেরি ইজি। প্রথমত এটা বেস হচ্ছে কোরিলেশনের ওপরে। ঠিক আছে, কোরিলেশন না জানলে রিগ্রেশন জানা যাবে না। তো রিগ্রেশনের দু রকমের লাইন হয়, একটা হয় ওয়াই অন এক্স, যার ফর্মুলা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই মিন ইকুয়াল টু বি ওয়াই এক্স এক্স মাইনাস এক্স মিন। এটা কিছু না, এটা একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, ঠিক আছে। আর যদি এক্স অন ওয়াই হয়, ঠিক উল্টে যাবে, এক্স মাইনাস এক্স মিন ইকুয়াল টু বি এক্স ওয়াই, সাফিক্সে আছে এগুলো। ঠিক আছে, সাফিক্সে সাফিক্সে কনস্ট্যান্ট আর ওয়াই মাইনাস ওয়াই বার। ঠিক আছে, নাও রিলেশন অফ রিগ্রেশন উইথ কোরিলেশন। ঠিক আছে, তো বি ওয়াই এক্সের ফর্মুলা হচ্ছে এটা। এবার আমরা এটা জানি যে এটারও একটা কোভ্যারিয়েন্সের সাথে রিলেশন আছে। তাহলে আমি কী লিখতে পারি, আর এক্স ওয়াই এর জায়গায় কোভ্যারিয়েন্স অফ এক্স কমা ওয়াই বাই সিগমা এক্স ইন্টু সিগমা ওয়াই। ঠিক আছে, এদিকে সিগমা ওয়াই সিগমা এক্স, তাই তো? তাহলে কী হবে, এই সিগমা ওয়াই কেটে যাবে। তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি, কোভ্যারিয়েন্স অফ এক্স কমা ওয়াই বাই সিগমা এক্স স্কোয়ার। দিস ইজ ফর্মুলা অফ বি ওয়াই এক্স, মানে ওয়াই অন এক্সের জন্য এটা আমরা ইউজ করব। সো এটার থেকেও বেশি কনভিনিয়েন্ট এটা ইউজ করা, কারণ অঙ্কে এটা বেশি কাজে লাগবে, তাই তো? সিমিলারলি আমি যদি বি এক্স ওয়াই বার করি, তাহলে কী হবে, ঠিক উল্টোটা হবে, করে দেখে নিতে পারবো, কোনো অসুবিধা নেই। তাহলে হবে সিগমা ওয়াই স্কোয়ার। ঠিক আছে, দিস ইজ ফর এক্স অন ওয়াই। ভালো করে যদি অবজার্ভ করি, ওয়াই অন এক্সের জন্য নিচে সিগমা এক্সের স্কোয়ার বেঁচে থাকছে, এক্স অন ওয়াই এর জন্য নিচে সিগমা ওয়াই এর স্কোয়ার বেঁচে থাকছে। ঠিক আছে, এই দুটো আমাদের জানা হয়ে গেছে। আচ্ছা, এবার একটা খুব বড় প্রপার্টি আছে রিগ্রেশনের, এই যে বি ওয়াই এক্স ইন্টু বি এক্স ওয়াই যদি আমরা করি, তাহলে আমরা পাচ্ছি, দুটোকে ইন্টু করলে কী পাচ্ছি, কেটে যাচ্ছে। যদি এরমভাবে রাখি, আছে তার আগে বলে দিই, ভি অফ এক্স ওয়াই মানে হচ্ছে আর এক্স ওয়াই সিগমা এক্স বাই সিগমা ওয়াই। ঠিক আছে, সেটাকে লিখলে এরকম হয়। ঠিক আছে, তাহলে এখানে আমি আর এক্স ওয়াই যদি স্কোয়ার করে দিই, তাহলে আমি পেয়ে যাচ্ছি বি অফ ওয়াই এক্স ইন্টু বি অফ এক্স ওয়াই। তাহলে আমি এখান থেকে বলতে পারছি যে আর এক্স ওয়াই অলওয়েজ লাইজ বিটুইন দিস, ফ্রম রিগ্রেশন কনসেপ্ট উই নো দ্যাট। ঠিক আছে, তাহলে আমি এটা বলতে পারবো যে এদের স্কোয়ার টার্মটা, যেটা আমি কোরিলেশনে বলছিলাম, should be between 0 and 1। ঠিক আছে, তাহলে রিগ্রেশন লাইন চেনার জন্য এটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, যে আমার বি ওয়াই এক্সটা বার করতে হয় আর বি এক্স ওয়াইটা বার করতে হয়। তো করে দেখতে হয় যে 1-এর থেকে ছোটো বা 1 কিনা। ঠিক আছে, তো যদি কন্ডিশনটা স্যাটিসফাই করে, তাহলে আমরা বুঝবো যে আমাদের অ্যাজাম্পশনটা ঠিক হয়েছে। একটা অঙ্ক দিয়ে বুঝে নিই, দুটো রিগ্রেশন লাইন দেয়াই আছে। ঠিক আছে, তার মানে কি, দুটো ইকুয়েশান দেওয়া আছে, বাট এখানে বলা নেই যে কোনটা ওয়াই অন এক্স কোনটা এক্স অন ওয়াই, সেটা আমাদের অ্যাজিউম করে বুঝতে হবে যে কোনটা ঠিক। ফাইন মিন ভ্যালু। আচ্ছা, মিন ভ্যালু কী করে পাবো, যদি দুটো ইকুয়েশান সলভ করে যে ভ্যালু দুটো পাবো আমরা এক্স আর ওয়াইয়ে, দ্যাট উইল বি দ্য মিন ভ্যালু। তার মানে ওটাই এক্স মিন আর ওয়াই মিনের ভ্যালু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি এক্স মিন আর ওয়াই মিন পেয়ে গেলাম। নাও চেক ওয়াই অন এক্স আর এক্স অন ওয়াই। ঠিক আছে, এবার ধরে নিলাম আমি ফার্স্ট ইকুয়েশানটাকে আমি অ্যাজিউম করলাম ফার্স্টে যে দিস ইজ এক্স অন ওয়াই। তাহলে আমি জাস্ট কনস্ট্যান্ট বলে গেপারে পাঠালাম যেমন হয়, তাহলে বি এক্স ওয়াই দ্যাট ইজ দ্য স্লোপ, তাই তো? বি এক্স ওয়াই কিছু না, স্লোপ হয়, বি এক্স ওয়াই ইকুয়াল টু 1/5 হলো। এবারে আমি যদি এই ইকুয়েশানটাকে যদি আমি তাহলে কি ওয়াই অন এক্স ধরছি, কারণ যেহেতু আগেরটাকে এক্স অন ওয়াই ধরেছি, এবার এটারও বি ওয়াই এক্সটা এটা বেরোচ্ছে। ঠিক আছে, 64/45। এবার আমি কী করবো, বি ওয়াই এক্স আর বি এক্স ওয়াই, ঠিক আছে, বি এক্স ওয়াই আর বি ওয়াই এক্স এই দুটোকে মাল্টিপ্লাই করবো। মাল্টিপ্লাই করে যদি দেখবো যদি 1 বা 1 থেকে ছোটো আসে, তখন তাহলে আমি কন্ডিশন স্যাটিসফাই হবো যেখানে এটা হচ্ছে, যেখানে এটা 0.53 আসছে। সো আমার অ্যাজাম্পশান একদম ঠিক আছে। যদি এটা 1-এর থেকে বেশি আসতো, তখন আমায় কী করতে হতো, আমায় পুরো উল্টো করতে হতো। মানে আমি বলতাম যে এইটা হয়ে যেত তখন ওয়াই অন এক্স আর এইটা হয়ে যেত তখন এক্স অন ওয়াই। ঠিক আছে।